আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হয়েছে, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাওহীদের বাণী প্রকাশ করে দেন, ওপেন করে দেন, প্রত্যেকের কাছে আমার ইসলাম বিলিয়ে দেন। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি পাহাড়ে উঠে দাঁড়ালেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত মক্কাবাসীকে আহ্বান করলেন, কামিয়া এদিকে আসো। সমস্ত মানুষ দৌড়ি হামাগুড়ি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা শোনার জন্য পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়ে গেল। আলামিন, আপনি আমাদেরকে কেন ডাকতেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কাবাসীরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তাহলে তোমরা বিশ্বাস করবে কিনা? মক্কাবাসী এক বাক্যে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা বিশ্বাস করব, কেননা তুমি হচ্ছে আলামিন, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আমরা এক বাক্যে স্বীকার করে নিলাম তোমার কথা সত্য। এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল সাক্ষী দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, কোনো মূর্তির পূজা করা যাবে না, লাত মানাত উজ্জা এইগুলার পূজা করা যাবে না, পাথরের মূর্তির পূজা করা যাবে না। এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এলান করার সঙ্গে সঙ্গে পুরো মক্কা যত মানুষ আছে স্তব্ধ হয়ে গেছে, কেহ কথা বলে না। একজন আরেকজনের দিকে তাকায়, একজন অন্যজনের দিকে তাকায়। আবু জাহেল আবুল হাবের দিকে তাকায়, আবুল হাব উতবার দিকে তাকায়, উতবা সাইবার দিকে তাকায়। আবুল হাব বলতেছেন, হে মুহাম্মদ, থামো, স্টপ, আর বলবা না, যা বলছো যথেষ্ট হয়েছে, আর বলবা না। এই কথা বলে যত মানুষ ছিল, নিরহ মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল, তাদেরকে সাবধান করে দিলেন। আমি আবুল হাব বলতেছি, তোমরা যদি কেহ মুহাম্মদের কথাই বাপ দাওয়া ধর্ম ত্যাগ করো, তাহলে তোমাদের অবস্থা হবে ভয়াবহ। মানুষ ঘাবড়িয়ে গেল, বই পেয়ে গেল, গোপনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলামের দিকটাই, ইসলামের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, প্রকাশ করতেছে না। আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবা মানসুবা বানালো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ষড়যন্ত্র আঁকলো। তারা বলতেছেন, হে আবুল আহাব, তোমার দুই পুত্র উতবা এবং উতাইবাকে মুহাম্মদের কন্যা দুইয়ের সাথে বিবাহ দিয়েছ, যে দুই কন্যার নাম হচ্ছে রুকাইয়া উম্মে কুলসুম। তুমি তোমার দুই সন্তানের সাথে তার দুই সন্তানের বিবাহ বন্ধনের ওয়াদা করেছ। এখানে তোমার সম্পর্ক ছিন্ন করতে হবে। তুমি তার সাথে উঠা বসা চলবে না, খাওয়া দাওয়া চলবে না, আত্মীয়তা সম্পর্ক তোমার ছিন্ন করতে হবে। আবুল হাবে এই কথা, আবু জাহেলের এই কথা শুনে আবুল হাব বাড়িতে গেল। তার দুই ছেলে উতবা এবং উতাইবাকে বলল, তোমরা কি করো, মুহাম্মদের দুই কন্যাকে তালাক দাও। তো তাই নাই, মুহাম্মদের সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে উতবা এসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে নানান কথা শুনিয়েছে। উতাইবা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন। নবীজি মক্কায় কাবা শরীফের সামনে নামাজে সাজদার মধ্যে গিয়েছে, নবীজির মাথা মোবারকের মধ্যে মরা উটের উজুরি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গর্দানে বুড়ি রেখেছেন, কষ্ট দিয়েছেন। উতাইবা লাস্টে এসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামাই ধরে টানাটানি করেছে। শুধু তাই নয়, নবীজির চেহারা আনোয়ার এর দিকে থুতু নিক্ষেপ করার চেষ্টা করেছে। আমার নবীজির অন্তরে কষ্ট লেগেছে, আমার নবীজির মনে কষ্ট লেগেছে। আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক। হে আল্লাহ, তোমার নিয়োজিত কুকুরগুলোর মধ্য থেকে একটি কুকুর, তোমার সৃষ্টি কুকুরগুলোর মধ্যে থেকে একটি কুকুর তার উপরে লিলিয়ে দাও, তার উপরে ছেড়ে দাও, তাকে বিলীন করে দাও। এই যখন দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জবান থেকে বদদোয়া চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জবান থেকে এই দোয়া চলে আসছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা সাইবা সাবধান হয়ে গেল। আবুল আহাব বলতেছেন, মুহাম্মদের কথা মিথ্যা হয় না,
মোহাম্মদ দোয়া করেছে আমার ছেলের কঠিন অবস্থা হবে, ছেলেকে চোখে চোখে রাখার চেষ্টা করতে আরম্ভ করল। এক সময় তারা ব্যবসা করার উদ্দেশ্যে শাম সিরিয়ার দিকে যাবে, মক্কা থেকে শাম সিরিয়ার দিকে যাবে ব্যবসা করার উদ্দেশ্যে, কিন্তু ছেলেকে একা রেখে যেতে চাইছে না, এই জন্য উতাইবাকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল। যখনই শাম থেকে রওনা হচ্ছে, প্রতিমধ্যে একটি জংলা, ওই জংলা থেকে একটি শিকারী বাঘ তাদের দিকে তাকিয়েছে, উতাইবাকে স্কিন করেছে। স্কিন করে যখন নিয়ে গেল, উতাইবা ভয় পেয়ে গেল, ঘাবড়িয়ে গেল। আব্বাজান, আব্বাজান, আমি দেখলাম জংলার ভিতর থেকে একটি সিংহ, একটি ভাগ, একটি সিংহ আমার দিকে তাকিয়েছে, আমাকে স্কিন করেছে, মনে হয় না আমি তার থাবা থেকে নিজেকে হেফাজত করতে পারবো। আবুল আহাব বলেন, সমস্যা নাই, চিন্তা করিও না, আমি তোমার আব্বা মক্কার একজন পালোয়ান, বিশিষ্ট পালোয়ান, বিশিষ্ট সর্দার, আমাদের সাথে অনেকগুলো সেনাবাহিনী আছে, আমাদের সাথে অনেক কাফলায় লোক আছে, ভয় করিও না, ঘাবড়িও না, আমি তোমাকে সর্বোচ্চ দিয়ে তোমাকে হেফাজত করব। এই কথা বলে ওনারা যখন তাবু গাড়লেন, তাবুর চতুর্দিক দিয়ে ভালোভাবে বেষ্টনী দিলেন, সমস্ত মানুষ জাগ্রত থাকলেন এবং ওই উতাইবাকে তারা কি করলেন, তাদের যেই তাবু আছে তাবুর উপরে মাসা করে, ওই মাসার উপরে উতাইবাকে শুয়ে দিলেন, সমস্ত মানুষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, হে সিংহ, আর দেরি করে না, এখনই যাও, আমার নবীজির সাথে যে ব্যক্তি বেয়াদবি করেছে ওই ব্যক্তিকে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দাও। ওই সিংহ আর দেরি করলেন না, তাদের কাছে চলে আসছে। প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে ভাগ, তার জিহ্বা দিয়ে টাচ করেছেন, কিন্তু একটা মানুষেরও তার ওই যে স্ক্যান করেছিল সেই ডিএনএ টেস্টের সাথে ওই ব্যক্তিদের কারোর সাথে সম্পর্ক হচ্ছে না, মিলতেছে না। বাঘ আমার আল্লাহর দরবারে দোয়া করল, আল্লাহ, এতগুলা মানুষ, সমস্ত মানুষগুলাকে ডিএনএ টেস্ট করলাম, কিন্তু কাউকে উতাইবার সেই থুতুর সাথে আমার ডিএনএ টেস্ট মিলতেছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অপেক্ষা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে বললেন, বাতাসকে বললেন, হে বাতাস, তুমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছ, সমতল ভাবে দক্ষিণ দিকে যাচ্ছ, আমি বললাম উপর থেকে নিচের দিকে যাও, আমি বললাম উপর থেকে নিচের দিকে যাও। বাতাস যখন উপর থেকে নিচের দিকে গেল, ওই বাতাসের মধ্য থেকে গ্রাম ওই সিংহের নাকে চলে গেল। সিংহ দেখলো, ডিএনএ টেস্ট করে দেখলো মাছার উপরে শুয়ে আছে উতাইবার কাছে গিয়ে তাকে ছিঁড়ে বিড়ে লন্ড ভন্ড করে দিয়ে ওখান থেকে ওই সিংহ চলে আসছে। তার গোশত খায় নাই। কেন খায় নাই? কারণ সে হচ্ছে নবীর দুশমন, আমাদের জন্য হারাম। বাঘ বলতেছেন, সিংহ বলতেছেন নবীর দুশমন, মুমিনের জন্য হারাম, তার গোশত আমি খাবো না, তবে আমি তাকে ছিঁড়ে বিড়ে লন্ড ভন্ড করে দিয়ে যাব। এই কথা বলে উতাইবাকে এমন ভাবে আঘাত করেছে, তাকে ছিন্ন ভিন্ন নিশ্চিন্ন করে দিয়েছেন। সিংহ ওখান থেকে চলে গেছে। সকালবেলা সমস্ত মানুষ জাগ্রত হয়েছে, সেনাবাহিনী জাগ্রত হয়েছে, আবু জাহেল, আবুল আহাব যারা ছিল সমস্ত মানুষ জাগ্রত হয়ে দেখলো উতাইবার জীবন এখানেই সমাপ্ত হয়েছে। এই জন্য আমার ভাইয়ারা, আমি বলবো, ওলি আব্দুল গাউস কুতুবের সাথে বেয়াদবি করবেন না, কোনো মানুষের সাথে বেয়াদবি করবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষকে কষ্ট দিবেন না। যদি কাউকে আপনি কষ্ট দেন আর তার জবান থেকে যদি এই দোয়া বের হয়ে যায়, এই বদদোয়া বের হয়ে যায়, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা, এই বদদোয়া যদি কোনো মুমিনের জবান থেকে বের হয়, আপনি যদি তাকে কষ্ট দেন, সে আপনাকে আঘাত না করে, সে আপনাকে পাল্টা অ্যাকশনে না যাইয়া, ওই ব্যক্তি যদি আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা, হে আল্লাহ, তোমার কুকুরগুলোর মধ্য থেকে একটি কুকুর তার উপরে নিলিয়ে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দার জবান থেকে যেই কথা আসবে, ওই কথাগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই জন্য আমার ভাইরা, আপনারা অবশ্যই সাবধান থাকবেন, মানুষের বদদোয়া যেন আপনার উপরে না আসে, সেই দিক দিয়ে আপনি খেয়াল করবেন।